হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। পৃথিবীর সর্বপ্রথম যে কোরবানি হয়েছিল সে সম্পর্কে আমরা এখন জানব। কিভাবে সেই কোরবানিটা হয়েছিল, কেন সেই কোরবানিটা হয়েছিল। আমাদের আদিপিতা হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম দুনিয়া আসার পরে জীবনযাপন করতেছিলেন, তাদের বেশ ভালোই কাটতেছিল। এরপরে এখন দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যে বংশবৃদ্ধি করবেন, বংশবৃদ্ধি হবেন, এটার একটা সিস্টেমের জন্য তাদের গর্ভের যে প্রথম সন্তান হতো, দুটো দুটো করে হতো, এক ছেলে এক মেয়ে। অনুরূপভাবে আবার দ্বিতীয়বার এক ছেলে এক মেয়ে। তো বাদি করবে যখন কাবিল হলো, কাবিলের সাথে তার এক বোন হলো, তার বোনের নাম ছিল আকলিমা। দেখতে খুব সুশ্রী এবং খুব সুন্দর রূপবতী ছিলেন। এর পরের বার যে জন্ম নেওয়া দুই ভাই বোন, একজনের নাম ছিল হাবিল এবং তার সাথে যে জন্মগ্রহণ করেছেন তার নাম, সে ছিল কুশ্রী, লেউজা, তার নাম ছিল লেউজা। লেউজা ছিল একটু কুশ্রী, দেখতে অত রূপবতী ছিল না, সুন্দরী ছিল না। তো যাই হোক, এখন সিস্টেম অনুযায়ী তারা বড় হলো। প্রথম কাবিল বিবাহ করবে লিউজাকে, হাবিল করবে আকলিমাকে, সিস্টেম। এখন কাবিল বায়না ধরল যে না, এটা হতে পারে না, আমার সাথে জন্মগ্রহণ করেছেন আমার বোন, খুব সুন্দর সুশ্রী, একে হাবিলের সাথে বিবাহ দেওয়া যাবে না। হযরত আদম আলাইহিস সালাম তাকে বুঝালেন যে না, এটা বিধান, আল্লাহর বিধান, আল্লাহর তরফ থেকে বিধান, এভাবে হতে হবে, তোমাকে মেনে নিতে হবে। সে বললেন না, আমি এটা মানতে পারবো না। আদম আলাইহিস সালাম অনেক তাকে রাগান্বিত হলেন, রাগ করলেন। যাই হোক, সে কথা মানতেছে না। সর্বশেষ সিদ্ধান্ত হলো, তাহলে তোমরা দুইজনে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করতে পারবে। কাবিল ছিল চাষি। সে কি করলো, গম থেকে ভালো ভালো গম রেখে নিকৃষ্ট যে গম সেগুলো কোরবানি করার জন্য রেখে দিল। এরপরে হাবিল, সে ছিল চাষি, সে আপনার মেষ চড়াতো। এই মেষ থেকে, অর্থাৎ একটি সুন্দর হৃষ্টপুষ্ট একটি প্রাণী সে আনলো আল্লাহর প্রতি কোরবানি করার জন্য। দেখেন, এখানে একটি বিষয় হলো, আপনি যখন কোরবানি করবেন সামর্থ্য অনুযায়ী সবচেয়ে ভালো প্রাণীটা ক্রয় করার চেষ্টা করতে হবে, আপনার সামর্থ্য অনুযায়ী। তো যাই হোক, দুজনে কোরবানিটা করার জন্য রেখে দিল। ইতিমধ্যে ওই সময় কোরবানির যে কবুল হয়েছে তার সিমটম ছিল, আকাশ থেকে অগ্নি এসে যার কোরবানি কবুল হয়েছে সেটাকে বংশীভূত করে দিত, অর্থাৎ আগুনটা নিয়ে নিত। তো যাই হোক, হাবিল এর কোরবানিটা কবুল হয়েছে, তার দুম্বাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, আসমানে নিয়ে গেছেন। ওই প্রাণীটা জান্নাতে ছিল। এদিকে কাবিলের কোরবানি কবুল হয় নাই, কিন্তু সে তো নাছরবান্দা, বলছে না, আমি এটা মানতে পারলাম না, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলেছে, তুমি বিনয়ী হও, তুমি তোমার ন্যায়কে পরিশুদ্ধ করো। তোমার ন্যায় যদি পরিশুদ্ধ থাকতো, তুমি যদি ভালো প্রাণী কোরবানি করতে, তোমার কোরবানি কবুল হতো। তো যাই হোক, যেহেতু তোমার কোরবানি কবুল হয় নাই, সে অনুযায়ী তোমাকে আল্লাহর বিধান মেনে নিতে হবে।